এরকম ধরনের যদি অঙ্ক থাকে, মানে এ ইকাল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেখান থেকে এ ইনভার্স নির্ণয় করতে বলেছে, অতঃপর বা হেন্স এরকম একটা সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া আছে, সলভ করতে বলেছে। মানে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এ ইনভার্স বার করবি, তারপর এখান থেকে এটা সলভ করবি। এই ধরনের অঙ্কগুলো কী করে করবো, এটা কিছু ব্যাপারই নয়। ধর প্রথমে আমি কী করবো জানিস তো, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এ ইনভার্স আমি বার করে নেবো। কী বার করে নেবো? এ ইনভার্স আমি বার করে নেবো। এ ইনভার্স বার করার জন্য প্রথমে কি, এ ম্যাট্রিক্সের ডেট অফ এ বার করবো, 1 নম্বর স্টেপ ডেট অফ এ বার করবো। তারপর কি বার করবো? অ্যাডজয়েন্ট অফ এ বার করবো। ঠিক আছে, অ্যাডজয়েন্ট অফ এ বার করবো। ওকে, তারপর তুই একে ডেট অফ এ দিয়ে অ্যাডজয়েন্ট অফ এ দিয়ে ডেট অফ এ দিয়ে ভাগ করলে কি বেরিয়ে গেল? এ ইনভার্স বেরিয়ে গেল। প্রথম পার্টটা নিয়ে কোনো সমস্যা নেই, এ ইনভার্স নেই। আচ্ছা, এবার এই সিস্টেম অফ ইকুয়েশনটা সলভ আমরা কী করে করি? বল, এই যে এই ম্যাট্রিক্সটা প্রথমে এ এক্স ইকাল টু বি আকারে লিখে নিই, তাই না? কি এ এক্স ইকাল টু বি আকারে লিখে নিই, যেখানে তোর এটা কি, এ ম্যাট্রিক্সটা লেখ। এ ম্যাট্রিক্সটা বলতো, দেখ 2 - 3 5, দেখো 2 - 3 5, আচ্ছা এটা হচ্ছে 3 2 - 4, 3 2 - 4, এটা হচ্ছে 1 1 - 2, এটা 1 1, এটা হচ্ছে -2। এক্স ইকাল টু যেমন হয় লিখি আমরা কি, এক্স ওয়াই জেড, আর বি ইকাল টু এই কোপিসেন্ট 11 - 5 3, 11 - 5 3 -3। ওকে, এবার আমরা এটা সলভ করি। এবার মজার ব্যাপার হলো যে এখানে যে এ ম্যাট্রিক্সটা আছে, দেখো 2 - 3 5, আর এখানে যে তুমি এ ইনভার্সটা বার করেছো, যে এটা বার করেছো, তার সেই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সটা সেম। এই ম্যাট্রিক্সটা কী হয়, দেখো সেম দেওয়া আছে। এটা এরকম করে লেখা ছিল বলে তাই, কিন্তু অ্যাকচুয়ালি কী দেওয়া আছে? 2 - 3 5, 3 2 - 4, 1 1 - 2, দেখো একই ম্যাট্রিক্স। তাহলে এইটার সলিউশনটা কী হয় অ্যাকচুয়ালি বলো তো, মনে আছে? এক্স ইকাল টু হলো এ ইনভার্স বি, এক্স ইকাল টু এ ইনভার্স বি, বা আমি লিখতে পারতাম কি না, অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি বাই ডেট অফ এ। তো এখানে আমি অটোমেটিক্যালি ডেট অফ এ বার করে ফেলেছি, এ ইনভার্সও বার করে ফেলেছি, তাই তো? এ ইনভার্স বার করে ফেলেছি। এ ইনভার্স আলাদা করে বার করা আছে, অসুবিধা কিছু নেই। এ ইনভার্স ইন্টু বি গুণ করে দিতে পারিস, নাহলে অ্যাডজয়েন্টের সাথে বি ম্যাট্রিক্সটা এটা গুণ করে দিয়ে ডেট অফ এ দিয়ে ভাগ করে দিতে পারিস, যেটা একটা খুশি করলেই অঙ্কটা হয়ে গেল। তার মানে কি, মানে এটা যেমন ডাইরেক্ট এটা সলভ করতে দিত, যেমন করে করতিস সেরকমভাবে, সেইভাবেই একই জিনিস, শুধু খালি এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা ইনভার্স তুমি আগে থেকেই বার করে নিচ্ছি, সেইটা জাস্ট কাজে লাগিয়ে এটা করে নিচ্ছি। তাহলে এই ধরনের অঙ্ক কিছু থাকে, এই ধরনের অঙ্ক তোরা করতে পারবি, অসুবিধে কিছু নেই। বোঝা গেছে? ক্লিয়ার না? দেখ ভালো করে বলে দিলাম যে প্রথমে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটির ডেট অফ এ বার করবি, অ্যাডজয়েন্ট অফ এ বার করবি। তবে যেহেতু এ ইনভার্স বার করতে দিয়েছে, অ্যাডজয়েন্ট অফ এ বার করবি, অ্যাডজয়েন্ট অফ এ বাই ডেট অফ এ বার করে এ ইনভার্স বার করবি। ওকে, এবার এই সিস্টেম অফ ইকুয়েশনটা সলভ করার জন্য আমি লিখে নেব এ এক্স ইকাল টু বি। দেখি না এই কোপিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কীরকম। এবার এই ম্যাট্রিক্সটাকে বলা কোপিস 2 3, এই যে কোপিসিয়েন্ট ম্যাট্রিক্সটা আমাদের যে গিভেন ম্যাট্রিক্স দেওয়া আছে সেটার সাথে কি একদম সেম টু সেম, তাই তো? আর আমরা তাহলে আমি ডেট অফ এ বার করবো না, এই ম্যাট্রিক্সটা ডেট অফ এ বার করবো, কারণ আমি ডেট অফ এ এখানে বার করে নিয়েছি। অ্যাডজয়েন্টে বার করবো, এটা অ্যাডজয়েন্ট অফ এ বার করবো, কেন বার করবো? এটা আমি বার করে অলরেডি নিয়েছি, তাহলে আমার বার করার দরকার নেই। ঠিক আছে, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ আমি জানি এক্স ইকাল টু অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি, তাহলে এই ডেট অফ এ পেয়ে গেলাম, অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে গেলাম, অ্যাডজয়েন্ট এর সাথে বি ম্যাট্রিক্সটা যেটা পাবো সেটা গুণ করে দেবো, আর ডেট অফ এ বার করেছিলাম সেটা দিয়ে ভাগ করে দেবো, সেটাই এক্স মানে সেই এক্স ওয়াই জেড। এবার এটা ম্যাট্রিক্সটা একটা 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 রাশি পাবি, সেখান থেকে এটা কী করবি, জাস্ট এক্স ওয়াই জেড যেমন আগে অঙ্কগুলো দেখিয়েছিলাম সেইভাবে বার করে নিবি। ওকে, এই ধরনের একটা অঙ্ক থাকে। ঠিক আছে, মানে একদম যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে, কোপিসেন্ট ম্যাট্রিক্সটা একদম সেম টু সেমই দেওয়া থাকবে, তবে অঙ্কটা হবে। ওকে, দেখ এই একটা অঙ্ক, এই ধরনের একটা যদি টাইপ থাকে, এটা ওইটা একটা টাইপ 1 ছিল, আগে একটা টাইপ 1, এটা তো প্রথমে যেটা করেছিলাম টাইপ 1, তারপর মাঝে যেটা করলাম টাইপ 2, এটা হচ্ছে টাইপ 3। এই ধরনের অঙ্ক বলেছে
এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, তোকে এ ইনভার্স বার করতে বলেছে এবং সলভ করতে বলেছে এই সিস্টেম অফ ইকুয়েশন। সবাই মনে মনে ভাবলে আগের মতনই হবে, জাস্ট একটুখানি চেঞ্জ হবে। তাহলে এই ম্যাট্রিক্সটার প্রথমে কী করবো, এই ইনভার্স বার করতে বলেছে। তাই আমরা প্রথমে 1 নম্বর কী করবো, প্রথমে ডেট অফ এ বার করে নেবো। তারপর 2 নম্বর কী করবো, অ্যাডজয়েন্ট অফ এ বার করে নেবো। তারপর 3 নম্বর অ্যাডজয়েন্ট এ ইনভার্সটা বার করে নেবো, মানে অ্যাডজয়েন্ট অফ এ বাই ডেট অফ এ বার করে নেবো। পরপর এটা এই ম্যাট্রিক্সটা আমি বার করে নেবো। আগের অঙ্কটা কী ছিল, এইটার কোপিসের ম্যাট্রিক্সটা যদি লিখতুম, এর কোপিসের ম্যাট্রিক্সটা দেখো 1 2 1 2 1 -1 1 1, এটা হচ্ছে 1 -3 1। এই কোপিসের ম্যাট্রিক্সটা আর এই কোপিসের ম্যাট্রিক্সটা সেম টু সেম ছিল, তাহলে মানে আমাকে আর আলাদা করে সলভ করতে হতো না, তাই তো। কিন্তু যদি আলাদা না হয় তাহলে কি আমি এটা আলাদা করে যেমন করে আবার এটাকে আলাদা ম্যাট্রিক্স ধরে এর যেমন করে সলভ করে তেমন করে সলভ করবো। এটাকে আমি আবার এরকম লিখবো যে এক্স ইকাল টু বি, যেখানে এক্স ইকাল টু কি জানি আমরা, এক্স ইকাল টু হচ্ছে এক্স ওয়াই জেড, আর বিটা হচ্ছে কি না, এটা এখানে কত 4 0 2। তাহলে কি এটাকে আমি আলাদা করে বার করবো? এটা কি আমরা আলাদা করে বার করবো না, এটা আমরা কিন্তু আলাদা করে বার করার দরকার নেই। কী করে করবো সেটাই হচ্ছে ব্যাপার। আমি প্রথমে এই ইনভার্সটা বার করে নেবো, যা আছে আমি প্রথমে এখানে এই ইনভার্সটা কিন্তু আমি বার করে নেবো, ঠিক আছে। দেখো তাহলে কি বলছিলাম, হ্যাঁ এই ইনভার্সটা বার করে নেবো। আচ্ছা এবার একটু লক্ষ্য করো, এই ম্যাট্রিক্সটা হয়তো সেম নয়, ঠিক আছে, মানে সেম না, এখানেও এইটা আছে। কিন্তু দেখো এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ, এইটা যদি ট্রান্সপোজ নেওয়া হয় এটাই পাবো। দেখো 1 -1 1, এটা এই বরাবর আছে, এটা এই বরাবর আছে। 2 1 -3 2 1 -3 1 1 1 1 1 1, তার মানে এইটা অ্যাকচুয়ালি এইটা ট্রান্সপোজ। তাহলে আমি এই ইকুয়েশানটাকে আমি যদি লিখতুম ভালো করে, ইকুয়েশানটাকে যদি ম্যাট্রিক্স ফর্মে লিখি, যদি এইটা যদি এ ম্যাট্রিক্স হয় তাহলে আমি এটা কি লিখতে পারবো, এইটা অ্যাকচুয়ালি কী ম্যাট্রিক্স, এর কোপিসের ম্যাট্রিক্সটা কি এরকম। কিন্তু আমি এটা যদি লিখি এ ট্রান্সপোজ ইন্টু এক্স ইজিক্যাল টু পি, লেখা যাবে তো না লেখা যাবে, এ ট্রান্সপোজ ইন্টু এক্স ইন্টু কি বি। বোঝাতে পারলাম না, কারণ হচ্ছে এর কোপিসের ম্যাট্রিক্সটা হচ্ছে এইটা অ্যাকচুয়ালি কি এর ট্রান্সপোজ, তো এর ট্রান্সপোজ সেটা আমি লিখলাম এ ট্রান্সপোজ ইন্টু এক্স ইন্টু পি। আচ্ছা আমরা একটা ডিটারমিনেন্ট প্রপার্টি বলেছিলাম না, বলিনি হয়তো, কিন্তু মনে রাখতে হবে এটা যে একটা ম্যাট্রিক্স যদি হয় তার ডিটারমিনেন্টের ভ্যালু আর এ ট্রান্সপোজের ভ্যালু সেম হবে। কী হবে, এই এই এর যা এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু আর এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে যেটা পাবো তার ডিটারমিনেন্টের ভ্যালু সমান হবে। তার কারণ একটা ডিটারমিনেন্ট যে কোনো কালামের সাপেক্ষে ভাঙতে পারি। তুই এইটার সাপেক্ষে ভাঙছিলিস, আমি আবার ঘুরিয়ে এইটা যদি এখন এইটার সাপেক্ষে ভেঙে নিই, একই পেয়ে গেলাম। তার মানে একটা ম্যাট্রিক্সের যদি ডিটারমিনেন্ট করি আর কি, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টে ট্রান্সফর্ম করি, সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা আর সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স তার ডিটারমিনেন্টের ভ্যালু কিন্তু সেম হবে। তাহলে এবার দেখো এটা কিন্তু এ ডেট অফ এ ট্রান্সপোজ, যেহেতু আমি এখানে ডেট অফ এটা বার করেছি নট ইকাল টু 0, তার মানে তোর নট ইকাল টু 0 যদি হয়, এটা একটা ম্যাট্রিক্স, এটা যদি নট ইকাল টু 0 হয় তার মানে তুই এ ট্রান্সপোজের ইনভার্স এক্সিস্ট করবে, তাই তো। কোন সিস্টেম, মানে এ ট্রান্সপোজের ইনভার্স এক্সিস্ট করবে, মানে যেহেতু নট ইকাল টু 0, ডেট অফ এ যেহেতু নট ইকাল টু 0, তার মানে ডেট অফ এ ট্রান্সপোজও নট ইকাল টু 0, তার মানে ডেট অফ এ ট্রান্সপোজের ইনভার্সে এক্সিস্ট করবে। তো আমরা যেটা পেলাম আর কি, যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে কি পাচ্ছি না, এ ট্রান্সপোজ এক্স ইজিক্যাল টু তুই পাচ্ছিলিস বি। তাহলে এক্স ইকাল টু কী পাবো এখান থেকে, এ ট্রান্সপোজ আমরা লিখতাম এ ইনভার্স বি, এক্স ইকাল টু কি এ ইনভার্স বি লিখতাম, কিন্তু আমরা এখানটা লিখবো এ ট্রান্সপোজ তার হোল ইনভার্স ইন্টু বি, এ ট্রান্সপোজ তার হোল ইনভার্স ইন্টু বি। ওকে, হোল ইনভার্স ইন্টু বি। আর এ ট্রান্সপোজ তার হোল ইনভার্স মানে এ ইনভার্স তার হোল ট্রান্সপোজ, ইনভার্সটার ভেতরে এটা কোনো ট্রান্সপোজ, এটা একটা প্রপার্টি আছে, এখানে করাবো, আগে অঙ্কখানে জাস্ট করে দিচ্ছি। এ ট্রান্সপোজ তার হোল ইনভার্স যা একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিয়ে তারপর ইনভার্স বার করলে যা পাবি, একটা ম্যাট্রিক্সের ইনভার্স বার করে তার ট্রান্সপোজ নিলে তাই পাবি, এটা প্রপার্টি আছে।
তাহলে এক্স ইকাল টু এ ট্রান্সপোজ তার হোল ইনভার্স ইকাল টু হ্যাঁ এ ইনভার্স তার হোল ট্রান্সপোজ ইকাল টু বি। এবার দেখ এক্স ইকাল টু কী পেলি, এক্স ইকাল টু এ ইনভার্স তার হোল ট্রান্সপোজ ইন্টু বি পেয়ে গেলি, তাই তো। আচ্ছা আমাদের যেটা দেওয়া ছিল এ দেওয়া ছিল, ডেট অফ এ বার করেছিলাম, অ্যাডজয়েন্ট এ বার করেছিলাম, এ ইনভার্স বার করেছিলাম, কী বার করে নিয়েছিলাম, এ ইনভার্স বেরিয়ে গেছিলো। তাহলে এ ইনভার্স একটা ম্যাট্রিক্স বেরোবে না বেরোবে না, বেরোবে। তার ট্রান্সপোজ নিতে পারবো, তার ট্রান্সপোজ তো আমি নিতে পারবো। তার ট্রান্সপোজ নিয়ে যে ম্যাট্রিক্সটা হবে তার সাথে বি ম্যাট্রিক্সটা গুণ করে দিলে এক্সের মানটা পেয়ে যাবো। বোঝা গেল না বোঝা গেল না বল। তাহলে এই অঙ্কটা যদি আমি করি, মানে যদি একটুখানি ক্যালকুলেশনগুলো আমি দেখাচ্ছি না, তো বেশি জাস্ট রেজাল্টটা নিয়ে করে দিচ্ছি। ওকে, ধর ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, দেখ এ ম্যাট্রিক্সটা দেওয়া ছিল এইটা, মানে ওই অঙ্কটা এ ম্যাট্রিক্সটা দেওয়া ছিল এইটা। তো আমি প্রথমে ডেট অফ পে বার করে নেবো। ডেট অফ পে অ্যাকচুয়ালি বেরোবে 10, এটা নট ইকাল টু 0। আমি ক্যালকুলেশনটা দিয়ে করে নিচ্ছি, মানে বইটা। আর তারপর অ্যাডজয়েন্টে বার করবো। অ্যাডজয়েন্ট অফ এ বেরোবে, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা বেরোবে হচ্ছে 4 2 2 -5 ক্যালকুলেশন করে দেখবি 0 5 1 -2 3। এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বেরোবো। তাহলে এ ইনভার্সটা কী বেরোবে, এ ইনভার্সটা বেরোবে 1/ডেট অফ এ আর ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তার মানে 1/ডেট অফ এর মান হচ্ছে 1/10, অ্যাডজয়েন্ট অফ এ বেরোচ্ছে এটা হচ্ছে 4 2 2 5 -5 0 5 1 -2 3। তাহলে এ ইনভার্স এইটা বেরিয়ে গেল। তারপর সিস্টেম অফ ইকুয়েশানটা যেটা দিয়েছিল, তার এই যে সিস্টেম অফ ইকুয়েশানটা, এইটাকে আমি এরকমভাবে লিখতে পারি। সিস্টেম অফ ইকুয়েশানটাকে কীরকমভাবে লিখতে পারি দেখো না, কী ছিল এটা, ওই যে 1 2 1 কী ছিল, 1 2 1 -1 1 1, এটা হচ্ছে 1 -3 1। এবার এর সাথে কি এক্স ওয়াই জেড ইকাল টু 4 0 2, এটা লিখতে পারছি। এই ম্যাট্রিক্সটাকে আমি লিখতে পারছি না, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আমি এখানটা লিখবো। তাহলে কি এ ট্রান্সপোজ এক্স, এ ট্রান্সপোজ এক্স ইকাল টু কি বি, যেখানে এক্স ইকাল টু, যেখানে এক্স ইকাল টু কি, এক্স ইকাল টু হচ্ছে তোমার যে এক্স ওয়াই জেড, আর বি ইকাল টু হচ্ছে কত 4 0 2। এবার যে কন্ডিশনের জন্য বলছিলাম, যেহেতু এ ট্রান্সপোজের ডিটারমিনেন্টটা কার সাথে সমান, ডেট অফ এ যেহেতু সমান কত পেয়েছিস 10 নট ইকাল টু 0, ডেট অফ এ সমান 10ই তো পেয়েছি। এ ট্রান্সপোজের ডিটারমিনেন্টটা কার সাথে সমান, এর ডিটারমিনেন্টের সাথে সমান, তো সেটা ডেট অফ এর মান কত পেয়েছি, এখান থেকে ডেট অফ এর মান পেয়েছি, ডেট অফ এর মান পেয়েছি 10, তাহলে সেটা নট ইকাল টু 0, নট ইকাল টু তার মানে তুই বলতে পারিস যে এটা নন সিঙ্গুলার, তার মানে এর ইনভার্স এক্সিস্ট করবে, এর ইনভার্স এক্সিস্ট করবে, এটা আমি লিখে দিলাম। তাহলে এখান থেকে কী পেলাম, তাহলে এ ট্রান্সপোজ এক্স ইজিক্যাল টু বি, এখান থেকে কী পেয়ে যাবো, এক্স ইজিক্যাল টু এইটা এই পাশে নিয়ে এলে এটা এ ট্রান্সপোজ তার মানে অ্যাকচুয়ালি এ ট্রান্সপোজের হোল ইনভার্স দিয়ে গুণ করে ইন্টু বি, এটা পেলি এ ট্রান্সপোজ তার হোল ইনভার্স। এখানে প্রপার্টি কী লাগাবো না, এ ট্রান্সপোজটা এ ট্রান্সপোজের ইনভার্স যা, আর এ ইনভার্স করে তার ট্রান্সপোজ নিলে একই, মানে যেহেতু এ ট্রান্সপোজ তার হোল ইনভার্স ইজিক্যাল টু এ ইনভার্স তার ট্রান্সপোজ। এবার এ ইনভার্সের মানটা তো পেয়ে গেছিস। এই ইনভার্সের মানটা কত পেয়েছিস বাবা, এই ইনভার্সের মানটা পেয়েছিস দেখো এই যে এইটা 1/10। ইনভার্সের মান কত পেয়েছি 1/10, আমি লিখে নিচ্ছি 1/10, 4 2 2 4 2 2, এটা -5 0 5 1 -2 3। তার আমাকে কী করতে হবে, ট্রান্সপোজ ইন্টু বি ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সটা কত এখানে, বি ম্যাট্রিক্সটা বল 4 0 0 4 0 কত 2 4 0 2। তাহলে এক্স ইকাল টু বেরিয়ে যাবে, এক্স ইকাল টু আমার এক্স ক্যাপিটাল এক্স মানে কি স্মল এক্স ওয়াই জেড ইকাল টু, এটা 1/10 আছে, থাকুক অসুবিধে কিছু নেই। এটা ট্রান্সপোজ নিলে কি হবে, এটা যদি ট্রান্সপোজ নিই 4 -5 1, এটা হয়ে যাবে 4 -5, এটা 1 2 0 -2, এটা 2 5 3 ইন্টু এই ম্যাট্রিক্সটি গুণ হয়ে যাবে 4 0 2। তাহলে 1/10টা বাইরেই রাখছি, 1/10টা তোর বাইরেই রাখছি, এক্স ওয়াই জেড 1/10টা একটা বাইরে রাখলাম 1/10,
এটা গুণ করে কত পাচ্ছি সেটা যে 4×4 = 16, 4×4 = 16, 5-এর সাথে 0 মানে যোগ, 1-এর সাথে +2, এইটা হচ্ছে 8, এটা হচ্ছে 0, এটা হচ্ছে -4, এটা 8 +0, এই তো 2 4 2 8, 5 0, আর 3 2 6 প্লাস হচ্ছে 6, আলটিমেটলি কত হচ্ছে এটা 16 দিয়ে হচ্ছে 18, আর 10টা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, 1 10, এটা হচ্ছে তোর 16 দিয়ে 18, এটা 8 থেকে 4 বিয়োগ হয়ে যাচ্ছে 4, এটা 8 আর 6 14, 8 আর 6 14, 10টা ভেতরে দিয়ে ঢুকিয়ে দিলে কত হচ্ছে এটা 10 মানে হচ্ছে 9-এর 5, 9-এর 5, এইটা হচ্ছে তোর 2-এর 5, আর এটা 10 ভাগ করলে 7-এর 5, তার মানে x = তাহলে তুই অ্যাকচুয়ালি কী পেয়ে গেলি, x = 9-এর 5, x = 9-এর 5, y = 2-এর 5, আর z = 7-এর 5। বোঝা গেল? এই টাইপটা থাকলে আমরা কী করে করতে পারবো। প্রথম একটা টাইপ দেখিয়েছিলাম কি, এই যা ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে এর কোপিসের ম্যাট্রিক্সটা যেটা বেরোবে, এই ম্যাট্রিক্সটা সেম দেওয়া থাকবে, তাহলে কোনো ব্যাপারই না, ওইটা ওর জায়গায় বসিত হয়ে যাবে। আর দ্বিতীয় যে অঙ্কটা দেখালাম, দ্বিতীয় অঙ্কটা এই ম্যাট্রিক্সটা আর এর কোপিসের ম্যাট্রিক্সটা সেম না, কিন্তু এর ট্রান্সপোজ নিতে হবে। কী নিতে হবে? ট্রান্সপোজ নিতে হবে। তখন কী করে করতে হবে? তখন তো দেখালাম এই যে এই ট্রান্সপোজ, এই পোর্শনটা এরকমভাবে করে নিতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার? দেখ, এরকম আর একটা টাইপ হতে পারে, দুটো ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, এই ম্যাট্রিক্সে একটা ম্যাট্রিক্স বলেছে এই দুটো ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করো। গুণফল নির্ণয় করে তার সাহায্যে এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে সলভ করো। তো এই দুটো ম্যাট্রিক্সের গুণ করে সেই গুণফলের সাহায্যে এটা সলভ করতে বলেছে। তাহলে এই ধরনের অঙ্কন আমি কী করে করবো? প্রথমে ধর এই ম্যাট্রিক্সটা আমি একটা ধরে নিচ্ছি, এটা একটা এ ধরে নিচ্ছি, এটা ধর একটা অন্য একটা এসি, এটা এ ধরে নিচ্ছি, A=, আমি এটা লিখে নিচ্ছি -4 হয়েছে, A=, এটা লিখে নিচ্ছি, C=, এটা লিখে নিয়েছি। এবার ধর আমি এটা দিয়ে এটা গুণ করছি, C×A গুণ করছি, বা A×C ভাই গুণ করি, অসুবিধা কিছু নেই। আমি ধর C×A এটা দিয়ে এটা গুণ করে দিলাম, C×A গুণ করছি, ঠিক আছে? তাহলে গুণটা করে যেটা আসবে এরকম, গুণটা করবি C×A গুণ করে যেটা আসবে সেটা আসবে এরকম 8 0 0 0 8 0 0 0 8। অন্য অঙ্ক থাকলে অন্য ধরনের কিছু আসবে, এখানটা দেখবি এই গুণফলটা যাই অঙ্ক দিক, এই গুণফলটা দেখবি শুধু আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে, মানে এই শুধু ডায়াগোনাল এলিমেন্টটা থাকবে। আমার এই অঙ্কটা গুণফলটা 8 এসছে, তোদের যদি 1 থাকে তো কোনো সমস্যা নেই, 2 থাকলেও হতে পারে, 3 থাকলেও, যা খুশি আসবে, তুই তখন কী করবি, এটাকে এই শুধু খালি জাস্ট যেটা থাকবে এই ডায়াগোনাল এলিমেন্টে সবারই, মানে গুণফল দিয়ে অঙ্কটা হলেই এরকম গুণফলটা এরকমই আসবে। গুণটাকে আমি 8টা কমন নিব, এখানে 8টা কমন নিলে এইখানটা কী হয়ে যাবে 1 0 0 0 1 0 0 0 1, এটা না হলে অঙ্কটা হবে না। তাহলে এখানটা আমি লিখতে পারবো 8I3, মানে থার্ড অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স আমি এখানটা লিখতে পারবো। ওকে, তাহলে তুই এখান থেকে কী পেলি? তাহলে CA=, সবারই এরকম গুণফলটা কিন্তু এরকম একটা যা কিছু আসবে। যদি 1 1 চলে আসে তাহলে তো কোনো সমস্যাই নেই, যদি 2 2 2 2 থাকে 2টা কমন নিবি, 4 4 4, তাহলে এখানটা কিন্তু থাকবে এবং সেটা সেম থাকবে, সেটা কমন নেওয়া যাবে এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো, ঠিক আছে? আর যদি না আসে তাহলে জানবি তোর গুণফলটা ভুল হয়েছে। ওকে, CA=, 8I3, ঠিক আছে? 8টে ভাগ করে দিলে 1/8, CA= কি I। ওকে, তো আমি এখন 1/8 সিটাকে আলাদা করে দিচ্ছি, ইন্টু A= কি I3, তাই নাকি? এবার আমি একটা প্রপার্টি পড়েছিলাম, দেখ A×B = যদি I পাই, এইটাকে আমি কি বলবো? এর ইনভার্স। এটাকে আমি কি বলবো? এই বিটাকে আমি কি বলবো বল? বিটাকে আমি বলবো এর ইনভার্স। এটাই বলেছিলাম তো, A ইনভার্স সমান কী হয়? বি। দেখো এই যে 1/8C এই যে ম্যাট্রিক্সটা পেয়েছি, C ম্যাট্রিক্স থেকে 1/8 দিয়ে ভাগ করলে 1/8C, তার সাথে A ম্যাট্রিক্স গুণ করি আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে এর ইনভার্স কোনটা? এইটা। এর ইনভার্স কোনটা? এইটা। মানে ডেফিনেশন অনুযায়ী কি, এ ম্যাট্রিক্সের সাথে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে আর একটা কোনো একটা ম্যাট্রিক্স গুণ করে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যাবে, তাহলে একটাকে অপরটার ইনভার্স বলবে, এইটাকে এর ইনভার্স
আবার এইটা এর ইনভার্স, আবার এইটা এর ইনভার্স। আমি এখন এর ইনভার্স কোনটা? এইটা। তাহলে আমি আপাতত এখান থেকে লিখতে পারবো কি, যে এ ইনভার্স সমান 1/8 সি। তার মানে আমাকে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, এই ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, দেখো, এই ম্যাট্রিক্সটা যেটা দেওয়া ছিল, এই ম্যাট্রিক্সটাকে আমাকে কিন্তু আর অ্যাডজয়েন্ট বা ডিট অফ এ বার করে এ ইনভার্স বার করার দরকার হলো না। গুণটা করেই আমি এখান থেকে প্রপার্টি করে এ ইনভার্স এটা আমি বার করে নিলাম। ওকে, এ ইনভার্স এটা বেরিয়ে গেল। তাহলে এ ইনভার্স সমান 1/8 সি, মানে তুই 1/8 সি ম্যাট্রিক্স কোনটা পেয়েছিলিস, সি ম্যাট্রিক্স যেটা পেয়েছিলিস লিখে ফেল, 1 - 1 1 1 -2 -2 2 1 3 2 1 3। ওকে, এবার তুই দেখবি যে আর একটা এখানে জিনিস বলে রাখা ভালো, যে অঙ্কটা প্রথমে যে গুণটা করতে দিই, যে দুমদাম করে গুণ করে দিবি, কোনো সমস্যা কিছু নেই। দেখবি যে এই যে এর কোপিসেন্ট ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সের সাথে সমান হবে, এর কোপিসেন্ট ম্যাট্রিক্সটা এই যে আর একটা ম্যাট্রিক্সের সাথে সমান হবে। সে যাই হোক, সেটা আমি আসছি। তাহলে তুই এই ইনভার্স এটা পেয়ে গেলি, তাই তো নাকি রে? এই ইনভার্স কি পেয়ে গেলি? এটা পেয়ে গেলি। এখন কোনো সমস্যা হওয়ার কথা নেই, এই ইনভার্স আমি এটা পেয়ে গেছি। এবারে আমাকে এই সিস্টেম অফ ইকুয়েশনটা সলভ করতে বলেছে, সিস্টেম অফ ইকুয়েশনটা আমাকে সলভ করতে বলেছে। তাহলে আমি সিস্টেম অফ ইকুয়েশনটা সলভ করবো। তাহলে এইটা এই যে এটা দেওয়া ছিল, এর কোপিসেন্ট ম্যাট্রিক্সটা আমি লিখবো। কত হচ্ছে লিখে রাখছি। অ্যাকচুয়ালি 1 - 1 1 - 1 তোর 1, তাই তো? তারপরটা আমি লিখছি, দেখতে পাচ্ছিস না? বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। এটা লিখছি 1 -2 তোর হচ্ছে -2, এটা হচ্ছে 2 1 হচ্ছে 3, এরকম পাচ্ছিস, তাই তো? এরকম পাচ্ছিস। আর এখানটা হচ্ছে তোর এই যে এরকম ব্যাপারটা, এই যে এইটা পেলাম, আর এটা হবে XYZ, আর এইটা হবে কি না, এই কনস্ট্যান্টগুলো, এটা কী হবে? কনস্ট্যান্ট 4 9 1, এটা হবে 4 9 1 4 9 1। ওকে, তাই তো নাকি রে? তাহলে আমি এখন আপাতত এখানে এবার এই গুণফলটা ভুলে যাও, আপাতত আমি এইটা পেয়েছি, এই ইনভার্স এটা। আর এ ম্যাট্রিক্সটা আমি কোনটা পেয়েছি? এ ম্যাট্রিক্স আপাতত কোনটা? এ ম্যাট্রিক্স আমি ধরে নিচ্ছি, এই যে এই ম্যাট্রিক্সটা আমি এই সলভ ইকুয়েশন করলে কি পাবো? এখানটা এ, তাই তো? এটা এক্স, এটা কি বি, যেখানে এ কোনটা, এক্স কোনটা, বি কোনটা, ওটা লিখে নিবি। তাহলে এক্স ইকাল টু কি? এ ইনভার্স, এক্স ইকাল টু কি? এ ইনভার্স বি, তাই তো? এক্স ইকাল টু হচ্ছে এ ইনভার্স, ওকে, এক্স ইকাল টু এ ইনভার্স বি, এক্স ইকাল টু এ ইনভার্স বি। তুই এ ইনভার্সের মান পেয়ে গেছিস, তাই তো নাকি? এক্স ইকাল টু এ ইনভার্সের মানটা তুই অলরেডি পেয়ে গেছিস, ক্লিয়ার? সেখান থেকে মানটা বসিয়ে দে। তাহলে এ ইনভার্স সমান, আচ্ছা সি কোনটা ধরেছিলাম আমরা? একটুখানি ভুল হয়ে গেছে। সিটা অ্যাকচুয়ালি সিটাকে আমরা ধরতে হতো, এই ম্যাট্রিক্সটাকে সিটা ধরতে হতো, হ্যাঁ, সিটা কোনটা ধরতে হতো? এইটা একটু মনে রেখে করতে হতো। সরি, একটুখানি গোলমাল হয়ে গেছে। যেহেতু এইটার সাথে এটা গুণ, যার সাথে এটা গুণ হবে, মানে এর কপি, একটু ভালো করে বোঝার চেষ্টা কর। যে দুটো ম্যাট্রিক্স গুণ করতে দেবে, যার সাথে কোপিসের ম্যাট্রিক্সটা মিল হবে, যার সাথে কোপিসের ম্যাট্রিক্সটা মিল হবে, সেইটা সমান এ ধরবি, সেটা সমান এ ধরবি, ঠিক আছে? সেটা সমান এ, তাহলে এটা সমান সি, এটা হচ্ছে এ। তাহলে আমার এই ইনভার্সটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে, ঠিক আছে? এস, তাহলে এক্স ইকাল টু কি? এক্স ইকাল টু এ ইনভার্স বি পেয়ে গেলি। একটু বোঝাতে পারলাম? যেটার সাথে এইটা মিলবে, যেটার সাথে কোপিসের ম্যাট্রিক্সটা মিলবে, সেইটাকে এ ধরবি। তাহলে সহজেই এ ইনভার্সটা বেরিয়ে গেল। তাহলে এক্স ইকাল টু এ ইনভার্স বি, আর এ ইনভার্স বি মানে এখানে এই মানটা একটুখানি ভুল হয়ে গেছে, 1/8। তাহলে সি এর মানটা বসাতে হতো, এটা হয়ে যেত তাহলে তোর ওই সি এর মানটা কত? 1/8 সি মানে এটা হয়ে যাচ্ছে -4 4, যেটা বেরোবে। আর এখানটা তুই সেই ম্যাট্রিক্সটা বসিয়ে দিবি, যে 1/8 -4 4, এটা হচ্ছে -7 1 3, ঠিক আছে? বসিয়ে দিবি -4 4 -7 1 3, এটা হচ্ছে 5 -3 1 ইন্টু বি ম্যাট্রিক্সের গুণ কত? এটা হচ্ছে বি ম্যাট্রিক্সের গুণটা করে দেবে, যে হচ্ছে কত না 4 9 1, এটা গুণ করে এক্সের মান এভাবে বার করে নিবি। বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেল? একটু সামারি করে দিই, তাহলে ভালো করে, আরও একটু ভালো করে বুঝতে পারবি। যে দুটো ম্যাট্রিক্স দেওয়া থাকবে, দুটো ম্যাট্রিক্সের গুণফল বার করে এটাকে সলভ করতে বলবে, তাই তো?
তো তুই প্রথমে কী করে নিবি না, যেটার সাথে কোপিসেন্টটা মিলবে, দেখ 1 - 1 1 এটা মিলছে, এইটাকে আমি ধরে নেবো এ আর বাকিটা সি। তারপর সেটা গুণ করে দেখবি গুণফলটা অবশ্যই কীরকম ধরনের আসছে, এরকম ধরনের আসছে, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবি, গুণফলটা এরকম ধরনের আসবে, এরকম ধরনের আসবে। তোর 1 1 আসতে পারে, এটা 2 3 যাই যাই আসে সেটা কমন নিয়ে নিবি, দিয়ে আইডেন্টি ম্যাট্রিক্স পেয়ে যাবি। সেখান থেকে তুই এ ইনভার্সের মানটা, কেননা সি ইন্টু এ ইজিক্যাল টু 8i3 1/8 সি ইজিক্যাল টু i3 1/8 এই সিটাকে কমন নিল। এখান থেকে আমি বলতে পারছি যে একের আট সিটাকে যদি গুণ করি কার সাথে, এর সাথে গুণ করি, তবে এইটা পাচ্ছি, মানে এর ইনভার্স কোনটা, এইটা, তার মানে এ ইনভার্স 1/8 সি। তাহলে এখান থেকে আমি এ ইনভার্সটা পেয়ে যাবো। এই সি মানটা একটু ভুলটা ধরেছিলাম বলে একটু গোলমাল হয়ে গেছে, সিটা এটা ধরে নিতে হবে। তাহলে সি এর এই ইনভার্সটা আমি অটোমেটিক্যালি এই ম্যাট্রিক্সটা আমি পেয়ে যাবো, এটা নয় কিন্তু এই ম্যাট্রিক্সটা পেয়ে যাবো, এই ইনভার্সটা পেয়ে যাবো। এবার যে ইকুয়েশানটা দিয়েছে সেইটা যদি লিখিস এরকম ধরনের লেখা হবে, এইটাই আমি কি ধরেছি এ ম্যাট্রিক্স, এটাই তো আমি ধরেছি এ ম্যাট্রিক্স। তাহলে এ ইকুয়াল টু বি, এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি, এটা আমি সলভ করতে জানি। তো এ ইনভার্স তো অটোমেটিক্যালি কি এখান থেকে পেয়ে গেছি, এ ইনভার্স এখান থেকে এখানে পেয়ে গেছি, তাই এই মানটা বসিয়ে দিয়ে গুণ করে দিয়ে এবার আগের মতো করে দেওয়া হবে। ক্লিয়ার? ওকে, এই হচ্ছে লাস্ট প্যাটার্ন। তাহলে ঠিক আছে, প্রথম প্যাটার্ন হচ্ছে যেমন করে ম্যাট্রিক্স প্রসেস সলভ করা, জেনারেল প্রসেস, সেটা হচ্ছে প্রথম টাইপ 1। দ্বিতীয়টা হচ্ছে যে কিনা তোর একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, তার এ ইনভার্স বার করতে দেবে, সেখান থেকে বলবে কিছু সিস্টেম অফ ইকুয়েশন সলভ করতে, মানে সেটা কী পাবো না, এ ইনভার্স বার করবো, সেই এ ইনভার্সটা আর যে সিস্টেম অফ ইকুয়েশনের যে কোপিসের ম্যাট্রিক্সটা পাবো, সেই ম্যাট্রিক্সের এ আর এইটার এখানের এ, এটা সমান হবে, সহজেই বার করে নিতে হবে। আর তারপরে আর একটা প্যাটার্ন করলাম না, যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সের সাথে কোপিসেন্ট ম্যাট্রিক্সটা সমান না, কিন্তু তার ট্রান্সপোজটা সমান, তখন ওই আরেকটা প্রপার্টি যেটা করলাম ট্রান্সপোজ নিয়ে করলাম। আরেকটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে গুণফল দেওয়া থাকবে, সেখান থেকে বার করতে হবে। এর বাইরে আর কিছু নেই, হয়ে যাবে। অসুবিধা হলে বলে দেবো।